Hello, friends. Welcome to my channel Lopa's Cookbook. পুজোর পরে অনেকের বাড়িতেই নারকেল বেঁচে যায়। তা নারকেল দিয়ে তো অনেক রকমের সন্দেশ, নাড়ু অলরেডি তৈরি হয়ে গেছে। তাই বাচ্চা নারকেলগুলো দিয়ে কি করব সেটা আজকে দেখে নেব। তাই নিয়ে এসেছি আজকে একটা নতুন ধরনের রেসিপি, ঝিঙে আলু দিয়ে নারকেলের তরকারি। চলুন দেখা যাক কেমন করে তৈরি করব এই তরকারিটা। ঝিঙে নারকেল তৈরি করবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টে ঝিঙে, 1 মালা নারকেল, 3টে আলু, 2-3 কোয়া রসুন, 1টা পেঁয়াজ আর 2-3টে কাঁচা লঙ্কা। প্রথমে ঝিঙেগুলোর সব খোসা ছাড়িয়ে নেব আর তারপরে এটা টুকরো টুকরো করে কেটে একটা সাইডে রাখব। ঠিক সেই রকম করে আমি এবার আলুগুলো ছুলে নিয়ে চারকোনা মতো করে কেটে আলাদা করে রাখছি। এই রান্নাটা কিন্তু ভীষণ একটা সহজ রান্না আর টেস্টটা একদম অন্যরকম ধরনের হয়। যারা প্রথমবার ট্রাই করবেন, রান্নাটা বলে দিচ্ছি খুবই সিম্পল, বাড়িতে যেটুকু মশলা আছে সেটা দিয়েই রেডি হয়ে যায় আর খেতে কিন্তু খুব ভালো। আলুটা আমার কাটা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজটা ভালো করে কুচি করে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষে তেলেই করছি, এতে ভীষণ ভালো একটা ফ্লেভার আসবে। তাই আমি সাজেস্ট করব আপনারা সর্ষে তেলেই রান্নাটা করুন। কড়াইটা আমার গরম হয়ে গেছে আর এর মধ্যে আমার সর্ষে তেলটাও গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কাটা আলু। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। একটু ঢাকা দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি। এটা রেডি করতে মোটামুটি করে আমার 5 থেকে 7 মিনিট মতো লাগবে। আলুটা ভাজা হতে হতে আমি নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি। নারকেলটা পিস পিস করে বার করে নেব আর এর পেছনে যেই ব্রাউন পার্টটা থাকে সেটা আমি সরিয়ে নেব। এই নারকেল ছাড়িয়ে রেডি করতেই যেইটুকু সময়টা লাগবে। আপনারা যদি এটা না করতে চান তাহলে নারকেলটা কুড়িয়ে নিলেও হবে, কুড়িয়ে নিয়ে মিক্সিতে একবারে পেস্ট করে নেবেন। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, তাই কড়াই থেকে তুলে একটা বাটিতে রেখে নিই। নারকেলগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি, এবার আমি এগুলো একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তার সাথে 2 থেকে 3টে রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা। অল্প করে জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আলু ভাজার পরে আমার কড়াইতে অল্প করে তেল রয়ে গেছে, আমি আর আলাদা করে তেল অ্যাড করব না। এই তেলেই আমি নারকেলের পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। আলাদা করে আর জল দিচ্ছি না, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। দুটো মশলা দিয়েই ভালো করে আবার কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো লাগবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে রেডি করতে। মশলাটা অল্প কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। মশলাটা এখানে আমার নিচে থেকে একটু একটু করে লেগে যাচ্ছে, তাই আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প করে জল আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালো করে একবার মিশিয়ে নেব আর 3 থেকে 4 মিনিট মতো আরও মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, দরকার পড়লে আপনারা লো করে নিতে পারেন। মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। এই রান্নাটা করতে মোটামুটি করে 5 থেকে 7 মিনিট মতো লাগবে। ঝিঙেতে আলাদা করে একদম জল দেব না, কারণ ঝিঙে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়বে। যদি ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে তাহলে ঢাকা দেওয়ার আর প্রয়োজন হবে না, না হলে কিন্তু অনেক টাইম নিয়ে নেবে সবজিটা টানাতে। আমার এখানে ঝিঙে থেকে খুব বেশি জল ছাড়েনি, তাই আমি এই স্টেজে ভাজা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুটা অ্যাড করার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করব। যেহেতু আলুটা আগেই ভাজা হয়ে গিয়েছিল সেই জন্য আলুটা মোটামুটি করে সেদ্ধ হয়ে গিয়েছিল। আমার এখানে আলুটা সেদ্ধ হতে মোটামুটি করে 5 মিনিট লেগেছে। আপনাদের যদি মনে হয় যে আলুটা একটু কাঁচা রয়ে গেছে তাহলে 1-2 মিনিট আরও ঢাকা দিয়ে রান্না করে নেবেন। রান্নাটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে, আমি এই স্টেজেই গ্যাসটা বন্ধ করে নেব।
খুব বেশি টানাবো না, আবার খুব বেশি ঝোল ঝোল মতো রাখবো না, রান্নাটা কিন্তু মাখা মাখা হবে। একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে আমার ঝিঙে দিয়ে নারকেলের তরকারি। একদম একটা সহজ রান্না, আর বাড়ির বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যায় একটা দারুণ টেস্টি তরকারি। এরপরে বাড়িতে যদি কখনো গেস্ট আসে তাহলে কিন্তু ঝিঙে নারকেলের একটা তরকারি সাইড ডিশ হিসাবে অবশ্যই রাখতে পারবেন। খুব সহজ আর খুব টেস্টি একটা রান্না, গরম ভাতের সাথে আর সিম্পল মুসুরির ডালের সাথে দারুণ লাগে। আমার রেসিপিগুলো যদি সত্যিই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন। থ্যাংক ইউ। বাই বাই।